আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেককে ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটা অ্যাপস নিয়ে আসলাম, কিভাবে ফটো এডিটিং করতে হয়, কিভাবে ফটো অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, খুব সহজেই আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলো দেখ শুরু করা যাক যে আমরা কিভাবে ফটো এডিটিং করব আর কোন অ্যাপস দিয়ে কিভাবে এডিটিং করা যায়। বিস্তারিত দেখার জন্য সরাসরি আমার ফোনে স্ক্রিন চলে যাবে। স্টোরে সার্চ করবেন যে জিমিনি অ্যাপসে লিখে সার্চ করার পর দেখবেন যে অলরেডি আপনাদের সামনে কি জিমিনি অ্যাপস চলে আসবে। এই দেখেন, আমি কিন্তু অলরেডি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আমার এখানে কিন্তু শো করছে জিমিনি অ্যাপস। তো আপনারা লোগোটা দেখে নেবেন, এই যে উপরটা কিন্তু না, নিচেরটা এই জিমিনি অ্যাপস লেখাই আছে গুগল, এখানে দেখাচ্ছে ওপেন। আপনাদের এখানে যারা নতুন তারা অবশ্যই লেখা থাকবে ইনস্টল, তো আপনারা খুব সহজে ইনস্টল করে নেন। আর যারা আগে ডাউনলোড করছেন দেখবেন ওখানে আপডেট লেখা আছে, অলরেডি আপডেট দিয়ে দিবেন। তো দেখা যাক যে এখন আমি কিভাবে ফটো এডিটিং করব, ভিডিও এডিটিং করব। এই দেখেন আমরা এখানে কিন্তু অলরেডি জিমিনি অ্যাপস কিন্তু শো করছে, কারণ আমি ডাউনলোড করে ফেলছি বা অনেক আগে আমি ডাউনলোড করছি। তো এখানে ডাউনলোড করার পর কিন্তু আপনার ওখানে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়, এটা কিন্তু পরবর্তী আপনাদের ভিডিও আমার পোস্ট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন কীভাবে করতে হয়। তো আমি সরাসরি কী করছি, জিমিনি অ্যাপস এবার দেখছি এখন আমার এখানে ইমেইল দিয়ে সেট আপ করা আছে, তো আমি কিন্তু সব কিছু সেট আপ করে আগেই নিয়েছি। তারপর এখানে দেখেন যে লেখা আছে ক্রিয়েট ইমেজে আপনি একটা চাপ দেবেন। তারপরে আপনার এখানে দেখবেন যে নতুন করে এখানে ইমেজ শো করতেছে। তারপরে আপনার কী করবেন, এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, অবশ্যই প্লাস চিহ্নের আইকনে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে গ্যালারি আছে, ক্যামেরা আছে, বা আপনি যদি চান যে ক্যামেরা দিয়ে আমি ছবি তুলে ওটা আমি এডিটিং করে নেব, তাহলে চাইলেও পাতে পারেন। আর যদি কোন না যে আমার ফটো একটা তোলা আছে, আমি এই তোলা ফটোটা নিয়ে আমি এই কাজ করতে চাই, তো যারা তোলা গ্যালারিতে ছবি নিতে চান তারা এদের 2 নম্বর অপশন চাপ দেবেন। দেখেন গ্যালারি লেখা আছে অলরেডি, তো ওই গ্যালারি অপশনে চাপ দিয়ে আপনারা সেটার সরাসরি আপনাদের এতে নিয়ে যাবে, গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সেট আপ করে নিয়ে দেবেন। আমি অন্যদের একটা ছবিতে দেখাচ্ছি। এই যে আমি কিন্তু এখানে ছবি নিয়ে নিচে দেখেন, ডান পাশে নিচে দেখেন অ্যাড লেখা আছে, আপনি অ্যাডে একটা ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি এখন মূল কাহিনী যেটা আপনি এডিটিং করতে চান, আপনি কিভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে মূলত ডিসক্রিপশন দেখা যাচ্ছে, ডিসক্রিপশন ইওর ইমেজ। তো আপনি এখানে ডিসক্রিপশন ইওর ইমেজ কি বোঝাচ্ছে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এখানে বোঝাচ্ছেন যে আপনি কিভাবে ছবির কী কাজ করে নেবেন, সেখানে বিস্তারিত এখানে লিখবেন। লেখার সাথে সাথে কিন্তু আপনার ছবির পেছনে চলে আসবে। এখানে এই যে ডান অপশনে ক্লিক করে দিলে আপনি SMS সেন্ড করবেন, 2 সেকেন্ডের মধ্যে আপনার কী করবেন, ভিডিওটা এডিটিং হয়ে যাবে। তো আমি এখানে ফেসবুকের যে প্রোফাইল যে কাজ করছিলাম, তো আমি ওটা দেবো। তো এখানে ডিসক্রিপশনের উপর চাপ দেবেন, দিয়ে দেখবেন আপনার ক্যালকুলেটর চলে যাচ্ছে, আপনার কিবোর্ড চলে যাচ্ছে। কিবোর্ডে আসার পর আমি কিছুটা অপশন সেভ করে রেখে দিয়েছি, তো আমি ওই সেভ অপশনে ক্লিক করব, চলে আসছে। তো আমি এখন ছবিটা কী করবো, SMS সেন্ড করে দেবো। সেন্ড করার সাথে সাথে কয়েক মিনিট পরে কিন্তু আমার এখানে চলে আসবে। তো একটু নেট প্রবলেম করতেছে, তো আমার নেট একটু সমস্যা করতেছে, এই জন্য হয়তো কোনো কিছু আসতেছে না, তো খুব শীঘ্রই চলে আসবে। আর যারা আপনারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ফটো ভিডিও কীভাবে এডিটিং করতে হয় আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দেবো। এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি শো করেছে। এই যে আমি কিন্তু অলরেডি শো করেছি। এখন আপনি চাইলে আপনি নিজেরাও ভিডিও এডিটিং করতে পারবেন। তো কীভাবে আপনাদের কিন্তু দেখাই দিলাম। আর অবশ্যই কিন্তু এই যে আপনাদের একটা টাইটেল দেখালাম, এই টাইটেলটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার এখান থেকে কপি করে নিয়ে আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের এরকম ভিডিও কখনোই আসবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। তো সবাই এর মনোযোগ দেখে নেবেন। এখন আমি দেখালাম ফেসবুকের বিষয়টা নিয়ে, পরবর্তী আবার দেখাবো হচ্ছে ইউটিউবে কীভাবে প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারেন।
তো সবাই ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, ভালো